আজ তোমাদের জন্য যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেটা সংরক্ষণ করে তোমরা খেতে পারবে অনেক দিন পর্যন্ত। তো চলো কী রেসিপি সেটা দেখে নেওয়া যাক। এখানে দেখো আমি অড়হর ডাল নিয়ে নিয়েছি আর সেটাকে ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়ে নিলাম আমি বাদাম। একটু আমি বেশি পরিমাণেই করব, ওই যে বললাম যে এটাকে সংরক্ষণ করে রাখা যাবে, তাই একটু বেশি করে এটা আমি করে রাখবো। তো এখানে দেখো মিক্সির জারের মধ্যে আমি ডালটা আর বাদামটা একসাথে দিয়ে পেস্ট করে নেব। এটা কিন্তু শুধুই টেস্টের জন্য নয়, এটা কিন্তু ভীষণ হেলদি বটে। তো চলো আগে আমি এটাকে পেস্ট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে জল। আর এই দেখো আমার কিন্তু পেস্টটা তৈরি করাও হয়ে গেল। তো পেস্ট দেখেছো টাইট টাইট হয়েছে, এখানে কিন্তু খুব বেশি জল আমি অ্যাড করিনি। এবার এর মধ্যে আমি যে যে উপকরণগুলো দেবো চলো দেখে নিই। মিক্সি দেওয়া জলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি এটার সাথে মিশিয়ে নেওয়ার পরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি আটা। আটাটা আমি ওই 4 চামচের মতো দিয়ে দিচ্ছি। এবার বলি তোমরা চাইলে কিন্তু সুজি দিয়েও করতে পারো। তো এখানে দেখো দিয়ে দিলাম আমি রসুন বাটা, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম জোয়ান। জোয়ান খেলে কিন্তু হজমের সমস্যা হয় না, সেই কারণে আমি এখানে জোয়ান অ্যাড করলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, আর দিয়ে দিলাম আমি সাদা তিল। আর যাতে ময়েশ্চার থাকে সেই কারণে দিয়ে দিলাম আমি এখানে তেল। দিয়ে এটাকে আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব। তবে একটা সমস্যা হয়েছে কি বলো তো, এটা খুব ছোট হয়ে গেছিলো, সেই কারণে আমাকে কিন্তু বাটিটা চেঞ্জ করতে হয়েছে। এবার দেখো এটাকে কিন্তু আমি টাইট করেই মাখছি। তবে আমি এর মধ্যে জল দেব, বুঝে বুঝে জলটা দিতে হবে। একবারে কিন্তু জলটা আমি অ্যাড করব না এখানে, কারণ এটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তখন কিন্তু রান্নাটা করতে আমার সমস্যা হয়ে যাবে। সেই কারণে আমি কিন্তু এটা টাইট টাইটই করব, তবে এতটা টাইট না হলেও হবে। এই যে আর এই যে সামান্য একটুখানি জল দিলাম, ব্যাস এই জলটাতেই আমার হয়ে যাবে। দেখো এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার দেখো আমি এখানে একটা নুনের প্যাকেট নিয়ে নিয়েছি, যে কোনো প্যাকেট তোমরা এখানে নিতে পারো। তো প্যাকেটটার মধ্যে আমি মুখটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এবার আমি কি করব দেখো, এখানে যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম, এই যে মুখটাকে কেটে নিয়েছি, যে পেস্ট আমি এখানে তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে ঢুকিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু পাইপিং ব্যাগও ইউজ করতে পারো, তবে হাতের সামনে আমার ছিল না। আর যে কোনো প্যাকেট দিয়েই তো এটা করা যায়, তো সেই কারণে আমি এই প্যাকেটটা দিয়েই করছি। এই দেখো প্রতিদিনের মতো আমি একটা কথা বলতে তো ভুলেই গেছি, যে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি যে প্রতিদিন নতুন নতুন ভিডিও ছাড়ি, রান্নার ভিডিও অবশ্য, তো সেটা আগে কিন্তু যাতে তোমার কাছে পৌঁছায়, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো চলো এখানে দেখো আমি একটা বোতল নিয়ে নিয়েছি, আর এই যে মুখটাকে আমি কেটে নিয়েছি। যে কোনো বোতলই তোমরা নিতে পারো, এতে কোনো সমস্যা নেই। বা তোমাদের যদি পাইপিং ব্যাগের মধ্যে করে করতে সুবিধে হয় সেটাও তোমরা করতে পারো, তবে এটাই করলে সুবিধাটা বেশি হবে। তো এরপর দেখো এর মুখটাকে আমি কাঁচি দিয়ে কেটে নেব। এই যে মুখটাকে কাঁচি দিয়ে কেটে নেওয়ার পরে, আর এই যে বোতলটা আমি এখানে রেখেছি সেই বোতলটার ভেতরে আমি এইটাকে ঢুকিয়ে দেব। কারণ তো এইটা কিন্তু ডাইরেক্ট করতে গেলে অনেকটা বেশি বেশি পড়ে যাবে, আর সেটা একদমই ভালো হবে না, কারণ ভাজাটাও কিন্তু ঠিকঠাক যাবে না। এবার দেখো এইটাকে ভালো করে ঠুকে ঠুকে কিন্তু ঢুকিয়ে নিতে হবে, নাহলে ছোট বোতল তো, অবশ্যই বড় বোতল হলে খুবই ভালো হয়। তবে আমি হাতের কাছে বড় বোতল পাইনি বলেই ছোট বোতল দিয়ে করছি।
এরপরে মুখটাকে চেপে বন্ধ করে নিয়ে আর ওইদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এই যে দেখো তেলটা গরমও হয়ে গেছে। আর এইভাবে করতে হবে। তবে তোমরা তোমাদের মতো শেপ দিয়ে করতেই পারো, যেহেতু এটা একটু টাইট টাইট তো মাখা হয়েছে, তাই শেপ দেওয়া যেতেই পারে। তবে এইরকমভাবে করলে কি বলো তো, ভালোভাবে এটা ভাজা হয়ে যাবে, এরকম সরু সরুভাবে থাকলে। আর দেখো কি সুন্দর একটা করে কিন্তু ডিজাইনও হয়ে যাচ্ছে এর মধ্যে। তো যেটা বলছিলাম যে প্রতিদিন ঠিক দুপুর 2টোর সময় আমি কিন্তু ভিডিও ছাড়ি। আর তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করতে পারো, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো দেখো এগুলো কিন্তু একদমই কম আঁচে ভাজা হবে। আঁচটা কিন্তু বাড়ালে এটা ভেতরে কিন্তু কাঁচা কাঁচা রয়ে যাবে, তাই একেবারে কম আঁচে এটাকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে। এই দেখো বেশ লাল লাল হয়ে এসেছে, তবে এটা আরেকটু লাল লাল হবে, তারপর আমি এটাকে নামিয়ে নেব। আর এইদিকে দেখো আমি একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার রেখে দিচ্ছি। টিস্যু পেপারের মধ্যে যদি তুমি ভেজে রাখো তবে অনেকটাই কিন্তু তেলটা এর মধ্যে রিমুভ হয়ে যায়। তো দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এগুলো আমি তুলে নিচ্ছি। সন্ধেবেলায় চায়ের আড্ডায় কিন্তু এটা জাস্ট জমে যাবে জানো। তো দেখো সবগুলো আমি তুলে নিলাম, আর ভালো করে কিন্তু তেলটা ছাঁটতে হবে, এবং টিস্যু পেপারের মধ্যে রেখে উপর থেকে কিন্তু আর একটা টিস্যু পেপার নিয়ে একটু চেপে চেপে তেলটাকে তুলে নিলে আমার মনে হয় ভালো হবে। আমিও সেই প্রসেসেই এটা করেছি। তো দেখো এটাকে আমি ছড়িয়ে রাখছি যাতে তেলটা টেনে নেয়। ততক্ষণ চলো এই দেখো তোমাদের একটা ভেঙে আগে দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে, দেখেছো? তো চলো আরেকবার আমি তোমাদেরকে এটা করে দেখিয়ে দিচ্ছি। যে কোনো জিনিসই আমার মনে হয় বাইরে থেকে না খেয়ে যদি আমরা বাড়িতে তৈরি করে খাই তাতে খরচাটাও অনেকটা কম হয়, আর আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু সেটা অনেক ভালো হয়। কারণ বাইরের খাবার একদমই ভালো হয় না স্বাস্থ্যের জন্য বিশেষ করে, আর দাম তো অনেক বেশিই যায়। আর এই রকমভাবে তোমরা যদি এটাকে করে রাখো, করে যদি তোমরা এটাকে জারে ভরে রেখে দাও, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত চলবে। তবে আমি এখানে অল্প করেছি, তবুও কিন্তু যতটা হয়েছে তাতে কিন্তু আমি এটাকে জারে ভরেই রাখবো। শুধু চা কফি নয়, চাইলে কিন্তু এটা মুড়ির সাথেও খেতে পারা যাবে। আমার তৃষা তো আসছে আর একবার করে তুলে তুলে খেয়ে খেয়ে চলে যাচ্ছে জানো, এতটাই খেতে সুন্দর হয়েছে। আর হবে নয় বা কেন, বাদাম পড়েছে, তার সাথে কালো জিরে, তার সাথে সাদা তিল, সব কিছু মিলেমিশে এত সুন্দর লাগছে না খেতে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এগুলো কিন্তু এর থেকে তুলেই ডাইরেক্ট তোমরা ওই থালাটার মধ্যে রেখে দিও না, এটাকে একটা বাটির মধ্যে এরকম ছাঁকনি সমেত রেখে দেবে, তাতে যে বাড়তি তেলটা ওর মধ্যে বেরিয়ে যাবে। তারপর এর মধ্যে ঢেলে নাও, তাতে কোনো সমস্যা নেই। এ দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? একেবারে কুড়কুড়ে কুড়মুড়ে মুচমুচে, তুমি যাই বলো না কেন অসাধারণ হয়েছে। তুমি অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর কমেন্টে এসে জানিও যে তোমার কেমন লাগলো। তো চলো আমি এগুলোকে জারে ভরে নিই ততক্ষণ। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রতিদিন ঠিক 2টোর সময় চলে এসো পম্পার হেসেলে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ঠিক 1টার সময় চলে এসো পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি আগামীকাল ঠিক 2টোর সময়। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ অবশ্যই কিন্তু পম্পার হেসেলের পাশে থেকো, মানে আমার পাশে থেকো। তোমরা যদি পাশে থাকো তবেই তো আমরা এগাতে পারবো নাকি। তো চলো আজকের মতো টাটা।